পুলিশও তার পাশে নেই। যারা তার পা কেটে নিয়েছে তারাই এখন তাকে হত্যার হুমকি দিচ্ছে। পা হারানোর পর এখন জীবনহানির শঙ্কা পেয়ে বসেছে তাকে। 7 ফেব্রুয়ারি মিরপুর বাংলা কলেজের হলে নিজ রুমে যখন ফাইনাল পরীক্ষার জন্য পড়ছিল পলাশ, তখনই হঠাৎ করে কয়েকজন এসে কুপিয়ে গুরুতর আহত করে তাকে। ওই ঘটনায় পা হারাতে হয় পলাশকে। দরজা ভেঙে রুমে ঢুকে এবং মিতুন, গিয়াস, আসাদ, আফজাল্লাহ মানে এলোপাতাড়ি কুপায় এবং মাথায় আঘাত করে আমার জীবনটা নষ্ট করে দিচ্ছে। আমি কিন্তু এখনো ওরা ক্যাম্পাসে আছে। ফলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই এই ঘটনা ঘটে বলে জানায় বাংলা কলেজের ছাত্রলীগের কর্মীরা। সাবেক নেতৃবৃন্দ যারা এ ধরনের ঝুট ব্যবসা বা বিভিন্ন ধরনের টেন্ডারবাজি করতো তাদের এগুলো প্রতিবাদ করতো সম্মুখে, এবং এই অকপটে যখন প্রতিবাদ করে এক পর্যায়ে তারা এই সকল মিরন এবং তৎকালীন আরো যারা সিনিয়ররা রয়েছেন তাদের কাছে দুর্বিষহ হয়ে ওঠে। পলাশ যে পা হারিয়েছে তার অপরাধ কি ছিল? ছাত্রলীগ করা কি তার অপরাধ ছিল? টেন্ডারবাজিতে না যাওয়াটা কি তার অপরাধ ছিল? পা হারালেও পলাশ যেন সুষ্ঠু বিচার পায় সেই আশা তার পরিবারের। বিভিন্ন সময় থানায় গেছি, বলতেছে ওরা ঠিকানা কালেক্ট করতে পারছে না। তা আমি চাই প্রশাসনের কাছে ওদের যাতে দৃষ্টান্তমূলক শাস্তি হয় যারা ওই কাজটা করছে। পলাশের সময় কাটছে এখন বাসায়। হুমকির ভয়ে কলেজে যেতে পারছে না তার বন্ধুরাও, অথচ অভিযুক্তরা এখনো বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে কলেজেই। সাদিয়া আফরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।